ভিউয়ার্স আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দর্শকবৃন্দ, আমি তৈরি করছি ঝাল পুলি পিঠা। আর এর জন্য আমি প্রথমে লবণ দিয়েছি হাফ চামচ, আর দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণে তেল, দিচ্ছি 2 কাপ পরিমাণে ময়দা। এটা দিয়ে হাত দিয়ে ডলে ডলে ভালো করে আমি তেল লবণের সাথে ময়দাটা মেখে নিচ্ছি, যাতে করে পুরা ময়দায় লবণ আর তেলটা ভালো করে মাখা হয়। তেলের সাথে লবণটা আর ময়দা ভালো করে মেখে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি পানি, নর্মাল পানি। দর্শকবৃন্দ, ময়দা আমার মাখা হয়ে গিয়েছে, আমি বেশ কিছু সময় ধরে মেখে নিয়েছি। এখন আমি ঢেকে রেখে দিব 20 মিনিটের জন্য। পুর তৈরি করার জন্য একটা চিকেন আমি লবণ আর হলুদ মরিচের গুঁড়া দিয়ে আমি সেদ্ধ করতে দিয়েছিলাম, সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এটা আমি মাংসটা আলাদা করে নিলাম হাড়ের থেকে। চিকেন সিট করে নিয়েছি, 1 কাপ পরিমাণ চিকেন হয়েছে। রান্না করার জন্য 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ। যেহেতু আমার চিকেন 1 কাপ, তাই পেঁয়াজও 1 কাপ দিয়েছি। নেড়ে ছেড়ে যখন পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তখন আমি একটা আলু মিহি কুচি করে কেটে সেটা দিয়ে দিয়েছি। 1 চামচ আদা রসুন পেস্ট দিয়েছি, আর সেই সাথে দিয়ে দিচ্ছি লবণ হাফ চামচ, দিয়ে দিচ্ছি ধনিয়া জিরা 1 চামচ, আর সেই সাথে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া হাফ চামচ। প্রতিটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে রান্না করে আবার আরেকটা ইনগ্রেডিয়েন্ট দিয়ে দিচ্ছি। দর্শক, কিন্তু আমি সয়া সস দিয়ে দিচ্ছি 1 চামচ। আর এটা যখন কিছুটা সেদ্ধ হয়ে গিয়েছে আর পেঁয়াজগুলি একটু নরম হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি শেড করা সেই চিকেন 1 কাপ। দর্শক, কিন্তু এখানে পেঁয়াজ খুব বেশি ভাজা লাগবে না, একটু নরম হলেই খেতে ভালো লাগবে দাঁতের ভিতর লাগলে। 2 চামচ পরিমাণে টমেটো সস দিলাম। এখন দর্শক দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া হাফ চামচ। দর্শক, কিন্তু যেহেতু চিকেনগুলি আমার সেদ্ধ করা, তো আমার অনেক বেশি রান্না করার দরকার নেই। তো আমি মশলাগুলি ভালো করে কষানো হয়ে গেলে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব। আমি নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য এক সাইডে রেখে এখন চলে যাচ্ছি আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা। আসলে আমি কীভাবে পিঠাটা তৈরি করছি দেখে বুঝে নেবেন আপনারা। এটা প্রথমে রুটি তৈরি করছি। এটা হচ্ছে যে বড় একটা রুটি তৈরি করে কোনো গ্লাস বা কিছু দিয়ে ছোটো ছোটো করে কেটেও নিতে পারেন, অথবা ছোটো ছোটো রুটি বানিয়েও এই যে আমি যেভাবে করছি সেভাবেও করতে পারেন আপনারা। ছোটো রুটি বানিয়ে এখন যে চিকেনটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আর পানি চারিদিক থেকে পানি দিয়ে এটা যাতে খুলে না যায় সেজন্য আটকে নিচ্ছি। তারপর মুখটা আটকে যে কোনো ডিজাইন আপনারা করে নিতে পারেন, আপনাদের মনের মতো ডিজাইন। দর্শক, আমি খুব বেশি না, মাত্র 2টা ডিজাইন করেছি, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। একটা হচ্ছে হাত দিয়ে একটা ডিজাইন, আর একটা হচ্ছে কাঁটা চামচ দিয়ে দুই রকম ডিজাইন করে নিয়েছি। একটা হয়ে গিয়েছে দর্শক, এখন আমি দ্বিতীয়টা করে দেখাচ্ছি। এটা আমি কাঁটা চামচ দিয়ে কীভাবে করি সেটা দেখিয়ে দিচ্ছি। রুটিগুলি আঁকা বাঁকা করে বেলা হচ্ছে, এতে কোনো সমস্যা নেই। দর্শক, আপনারা সুন্দর করে বেলে নেবেন, আমি অত ভালো পারি না। বিভিন্ন ডিজাইনের সাজ কিনতে পাওয়া যায়, সেটা দিয়েও বিভিন্ন ডিজাইন করে করতে পারেন।
দর্শকবৃন্দ, এভাবে করে আমি সবগুলি পিঠা বানিয়ে নিয়েছি। এখন আমি চলে যাচ্ছি ভাজতে। ভাজার জন্য চুলায় প্যান দিয়ে পর্যাপ্ত তেল দিয়েছি, আর তেলটা মোটামুটি গরম হয়ে গেছে। অনেক বেশি গরম তেলে দিবেন না দর্শকবৃন্দ, তাহলে পুড়ে যাবে, ভাজা হবে না, কাঁচা থাকবে ভিতরে। একটু কুসুম গরম তেল হয়ে গেলে তখনই পিঠাটা দিয়ে, আর পিঠাগুলি দিয়ে দর্শকবৃন্দ আমার মতো করে খুন্তি দিয়ে এরকম তেলগুলি পিঠার উপরে উঠিয়ে দিবেন, তাহলে সব পাশ সমান ভাজা হবে। এক পাশ ভাজা হয়ে গিয়েছে দর্শকবৃন্দ, আমি এখন সবগুলি পিঠা উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে এরকম দুই পাশ যাতে সমান ভাজা হয় সেভাবে বারবার উল্টিয়ে দিয়ে দিয়ে ভেজে নিতে হবে। এক ব্যাচ ভাজা হয়ে গিয়েছে দর্শকবৃন্দ, পিঠাগুলি তুলে নিয়ে আমি দ্বিতীয় ব্যাচ দিয়ে দিব। নিচেগুলো যে সুন্দর ভাজা হয়েছে দর্শকবৃন্দ, আমার সবগুলি পিঠা ভাজা হয়ে গিয়েছে। এখন আমি সার্ভ করে দেখাচ্ছি।